নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করছি সেটি হলো কর্কট। আর কর্কট রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে ছায়া গ্রহের সঞ্চার আদতেও পজিটিভ হতে চলেছে না নেগেটিভ হতে চলেছে সেই বিষয় নিয়ে গভীরভাবে আলোচনা করতে হবে। তো পর্যালোচনা করব আজকের অনুষ্ঠানে। দেখুন, প্রথমেই বলি রাহু কেতু ছায়া গ্রহ। অনেকেই রাহু কেতুকে নর্থ নোড বা সাউথ নোড বলে থাকেন, আবার অনেকের ভাষায় ড্রাগন সেট অর ড্রাগন স্টেল। তবে বরাহমিহির রাহুকে চন্দ্রপাত বলেছেন, কেতুকে ধূমকেতু বলেছেন। তো চন্দ্রপাত হিসেবেই যদি আমরা ধরি যে চন্দ্রপাতের রাশি পরিবর্তন, মীন রাশি থেকে দীর্ঘ 1.5 বছর পর প্রবেশ করবেন কুম্ভ রাশিতে, এবং ধূমকেতু বা কেতু তিনি কিন্তু মোটামুটি 18ই মের পর 20 মে ধরতে পারে তার নোট বা তার অবস্থান পরিবর্তন করবে এবং কন্যা থেকে সিংহ রাশিতে আসবে। তবে এখানে দুটো বিষয় বুঝতে হবে খুব গুরুত্বপূর্ণভাবে, যে এই যে রাহু কেতুর অবস্থান দুটো সিদ্ধান্তের উপরে নির্ভর করতে পারে। প্রথমত হলো ট্রু অবস্থান, মানে যেটা প্রকৃত অবস্থান বলতে পারি, ট্রু নোট বলতে পারি। এবং দ্বিতীয় হচ্ছে মিন। মিন মানে গড়। আমরা সেই মিন মিডিয়াম মোডের অঙ্ক করেছিলাম, অনেকেরই মাথায় থাকবে। তো একটা গড় ধরতে পারে। তো ভেরি সিগনিফিকেন্ট, মিন অবস্থানের ভিত্তিতেই অ্যানালাইসিস করাটা সহজপর, এবং সেখানে মে মাসের 20 তারিখ থেকেই 18 তারিখের পর থেকেই আমরা ধরবো 18 তারিখের পর থেকেই আমরা ধরবো ছায়া গ্রহের অবস্থান পরিবর্তন হচ্ছে। প্রকৃতিতে রাহু কেমন? প্রকৃতিতে রাহু হচ্ছে সর্বগ্রাসী, যার ক্ষুধা বা ভুখ কখনো মেটে না, আরো চাই, আরো দাও, আরো দরকার। এবং কোথাও যেন গিয়ে আমরা যদি দেখি যে রাহুর যিনি আরাধ্য দেবী তিনি হচ্ছেন ছিন্নমস্তা। তার যদি রূপ বিশ্লেষণ করার সামান্য প্রচেষ্টা করি তাহলে আমরা দেখতে পারবো যে যার রক্ত পিপাসা বা যার পিপাসা নিবারণের জন্য সে নিজেই মুন্ডু কেটে তার রক্ত পান করছেন। তার মানে এখানে বুঝতে হবে, ভেরি সিগনিফিকেন্ট কিন্তু, যে এতটাই তার ভুখ রাহুর, এতটাই গ্রাস করার টেন্ডেন্সি, সে আরো চাই। প্রকৃতিগতভাবে রাহু অনেকটা এরকম, বাট অবস্থানগতভাবে রাহু কাউকে প্রচুর দেয়, ভরিয়ে দেয়। যদিও রাহুর থেকে প্রাপ্ত ধন, অর্থ, সম্পদ খুব বুদ্ধি করে না সংরক্ষণ করলে সেটা থাকে না। স্যাটার্ন আপনাকে হয়তো কষ্ট করে পাওয়াবে, আপনি অ্যাচিভ করছেন খুব পরিশ্রম করে, গ্রাস রুটার হয়ে আপনি পরিশ্রম করছেন, 1টা 2টো 3টে 4টে 5টা করে সিঁড়ি অতিক্রম করে আস্তে আস্তে উপরে উঠছেন। বাট রাহু কি করতে পারে? আপনি গ্রাস রুটার 1 থেকে একেবারে 10 নম্বর সিঁড়িতে পৌঁছে গেছে। বুঝতে হবে কিন্তু। তাই যে রিস্ক নিয়ে ওঠে তার পড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, আর যে শক্ত করে মাটিতে ওঠে, মাটি থেকে শক্ত করে উপরে ওঠে, তার পড়ে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে। কিন্তু প্রকৃতিতে রাহু যেমনই হোক না কেন, কেতু অনেকটাই ভিন্ন। তার মধ্যে মুক্তি, মোক্ষ, গুপ্ত, সুপ্ত বিষয়টা প্রযোজ্য হয়। তাই বাইরে থেকে যে কেতুর জাতক বা জাতিকা, তাকে দেখে বোঝার উপায় মাত্র নেই যে সে কতটা অ্যাচিভ করেছে জীবনে, তার কতটা জ্ঞান আছে আপনি বাইরে থেকে কি করে বুঝবেন, বা আমরাই কি করে বুঝবো? তো এহেন রাহু কেতুর ট্রানজিট, অবস্থান পরিবর্তন, গোচর। কর্কটের 8মে রাহুর প্রবেশ হচ্ছে এবং দ্বিতীয় প্রবেশ হচ্ছে কেতু গ্রহের। দেখুন, ফ্যাকচুয়াল আমি বলি আপনাদের একটা কথা, যে কর্কট রাশির কেতুর অবস্থানটা নেগেটিভ নয়। কর্কট রাশির দ্বিতীয় কেতু আসবে, এটি যে খুব আহামরি নেগেটিভ, খুব খারাপ কিছু আমি মনে করি না। এটা যে ব্যাপক নেগেটিভ, ব্যাপক খারাপ, এটা কার্যত আমি মনে করি না। তবে যে বিষয়টা নিয়ে চিন্তা কিছুটা আছে সেটা হলো রাহুর 8মে অবস্থান। তো প্রথমে দেখি যে কোন কোন অবস্থানে আমাদের কি কি লাভ হতে চলেছে, কোন কোন বাধা থেকে বেরিয়ে আসতে পারবেন। প্রথমত, ভাইয়ের সাথে, বোনের সাথে, সহোদরের সাথে, প্রতিবেশীর সাথে যাদের অশান্তি প্রচুর, ছোটখাটো বিষয় নিয়েই ঝামেলায় জড়িয়ে পড়েন, অশান্তিতে জড়িয়ে পড়েন, বিভিন্ন রকম প্রতিবন্ধকতা, ডিস্টারবেন্সের জায়গাগুলো বারবার আসে, অ্যান্ড কনস্ট্যান্টলি যাদের আসছে, দীর্ঘমেয়াদীভাবে যাদের এই প্রবলেমগুলো বারংবার ফেস করতে হচ্ছে, আমি মনে করি তাদের ক্ষেত্রে কিছুটা রিল্যাক্সেশন বা রিলিফ
আসবে। আপনার সহদরের সমস্যা, আপনার বন্ধু বান্ধবের সমস্যা, আপনার প্রতিবেশীর সমস্যা, যে কোনো লিখিত চুক্তি করছেন, সেই চুক্তি করতে গিয়ে আপনাকে বিভিন্ন রকম অন্তরায়ের মধ্যে পড়তে হচ্ছে, বিভিন্ন রকম ডিস্টারবেন্সের মধ্যে পড়তে হচ্ছে এবং আপনি শঙ্কিত। কেননা এর আগে আপনি এমন কিছু এগ্রিমেন্ট করেছেন যার মাসুল আপনাকে এখনো পর্যন্ত দিতে হচ্ছে। জাস্ট ইমাজিন যে কতটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল, যদিও ঈশ্বরের অসীম আশীর্বাদে আগের তুলনায় সিচুয়েশন এখন একটু হালকা। কেতুর ট্রানজিট যখনই 20 মে হবে, এই প্রবলেমগুলো আপনার অনেকটা মিটে যাবে। কি কি মিটবে? ল লিটিগেশনের ঝামেলা কিছুটা মিটবে, সেটা প্রতিবেশীর সাথে হোক, ভাইয়ে ভাইয়ে হোক, বোন ভাইয়ে হোক, ভাই বোন সহোদরদের সাথে বন্ডিংটা ভালো হবে। একটা ল্যাথার্জিক এনার্জি কর্কটের মধ্যে কাজ করছিল, ল্যাথার্জিক হয়ে যাচ্ছিলেন বারবার, না আজ থাক অন্যদিন করব, না এভাবে হয় নাকি, এভাবে না করে অন্যভাবে করা যেতে পারে, এরকম অনেক রকমের প্রতিবন্ধকতা বারবার আসছিল, যেখানে আপনি সহজাতভাবে এগোতে গিয়ে কনস্ট্যান্টলি প্রবলেমের মধ্যে পড়ছিলেন। তাহলে একটা কথা বুঝুন, যারা সহজাতভাবে এগোতে গিয়ে কনস্ট্যান্টলি প্রবলেমের মধ্যে পড়ছেন, প্রচুর পরিমাণে ডিস্টারবেন্স, প্রচুর পরিমাণে সমস্যা কনস্ট্যান্টলি আপনার তৈরি হচ্ছে, আজকে গিয়ে আমি এটুকু বলতে পারি যে সিচুয়েশন এমনটি থাকছে না, এমনটি থাকবে না। আপনার এগ্রিমেন্ট রিলেটেড প্রবলেম, আপনার যে কোনো ধরনের ল লিটিগেশনের প্রবলেম, আপনার যে কোনো বন্ডিং রিলেটেড প্রবলেম, প্রতিবেশী রিলেটেড প্রবলেম সংক্রান্ত সমস্যাগুলো থেকে আপনার জীবনচক্রে যে রিল্যাক্সেশনটা আসতে চলেছে, সেটা নিয়ে আমার কোনো ডাউট নেই। আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস। আমার কোনো সন্দেহই নেই যে এখান থেকে আমরা পজিটিভিটি পাবো। ইভেন আমি এটুকু বলি, যাদের জমি জমা নিয়ে মামলা পর্যন্ত গড়িয়েছে তাদেরও নেগেটিভিটির মাত্রা কম। পিতার সাথে সম্পর্ক প্রচুর ডাউন হয়েছিল বহু কর্কটের, মাঝে মাঝে দেখছিলেন আধ্যাত্মিকতার প্রতি আপনার বিশ্বাসটা যেন হারিয়ে যাচ্ছে। দেখুন, বিশ্বাস তো এমন হওয়া উচিত নয় যে সাময়িক কিছু পরিস্থিতির উপরে ভিত্তি করে আমার বিশ্বাসটা নড়বড়ে হয়ে গেল। বিশ্বাসকে হতে হবে অনেক স্ট্রং। আমার যত বেশি বিশ্বাস থাকবে, যত বেশি স্ট্রং জায়গা থাকবে না, আমার সাকসেস গ্রোথ তত বেশি হবে, তাই না? তো এখানে একটা বিষয় বুঝুন যে কর্কট রাশির জাতক জাতিকাদের আধ্যাত্মিক বিষয়ে যোগদান অনেকের কমে যাচ্ছিল, তার মধ্যেও অনেকে বিশ্বাস রেখেছেন, ভরসা রেখেছেন। অনেকের ক্ষেত্রে পিতার সাথে বন্ডিং খারাপ হচ্ছিল, অনেকের গুরু প্রকৃতভাবে লাভ করতে পারছিলেন না। অনেকের ক্ষেত্রে আমরা এটাও দেখলাম যে আপনার রিলেশনশিপগুলো ঠিকঠাক থাকছে না, আজকে এটা, কালকে সেটা, পরশু আরেকটা, তরশু আরেকটা, জাস্ট কনস্ট্যান্টলি ডিটোরিয়েট করছে, বন্ডিং ঠিক থাকছে না, সোশ্যাল কাজে আপনি অ্যাক্টিভ হতে পারছেন না। যেভাবে আজকে আপনার জনপরিচিতি তৈরি হয়েছিল, আজকে গিয়ে সেই জনপরিচিতি, সেই জায়গাটা আপনি হারিয়েছেন। সেই জায়গাটা আপনার আই মাস্ট সে যে অনেকটা নষ্ট হয়ে গেছে, অনেকটা নষ্ট হয়ে গেছে। রাহু 9তে ছিল, এতগুলো অবস্ট্রাকল আসছিল, প্রবলেম আসছিল, এটা অনেকটা ঠিক, দ্যাট ইজ ভেরি ট্রু। বাট রাহুর অষ্টমে অবস্থান, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, খুব খারাপ হবে না। হ্যাঁ, জটিলতা দেবে, তার কিভাবে আপনি সেই জটিলতা থেকে বাঁচবেন তার একটা সাজেশন আমি আপনাকে আজকে দেব। দেখুন, 8th হাউসে রাহু আসা মানে র্যান্ডম প্রবলেম সূচিত হওয়া। আজকে এটা, 1 মাস পরে আরেকটা, তার 1 মাস পরে আরেকটা। এই প্রবলেমই ছিল প্রথমে কন্যা, আমরা 2-3 বছর আগে দেখেছি, তারপরে সিংহ ছিল, এবার কিন্তু পড়তে চলল কর্কট। র্যান্ডম প্রবলেম, এটা ওটা সেটা, জটিলতা কমছে না। হ্যাঁ, ভালো সম্পর্ক ছিল, হঠাৎ করে খারাপ হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু হতে পারে। তাই প্রথম থেকে রাহুর জন্য কিছু সাজেশন ফলো করতে হবে। ফার্স্ট, কোনো কিছুতেই অত্যন্ত আবেগী হওয়া যাবে না যে আজকেই চাই, না হলে সব শেষ। ডোন্ট থিঙ্ক দ্যাট, এটা করা যাবে না। সর্বগ্রাস করা যাবে না, মানে সব চাই আমার, এটা করবেন না। কিছুটা ছাড়তে শিখতে হবে, তার সাথে সাথে কিছু স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিতে থাকতে হবে। মা ছিন্নমস্তার পূজা করতে পারেন, কোনো মন্দির যদি থাকে আশেপাশে দশমহাবিদ্যা, সেখানে গিয়ে পুজো করুন। মা ধূমাবতীর পূজা করতে পারেন,
আশেপাশে যদি দশ মহাবিদ্যার কোনো মন্দির থাকে সেখানে গিয়ে পূজা করতে পারেন। আর রাহু যেহেতু এইটে থাকবে, একটা আটমুখী অষ্টমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। বাট গোমেদ যাদের আছে, এইটতে আবার রাহু বসে আছে বার্থ চার্টেও, তারা এই সময় গোমেদটা পড়বেন না। দেখুন, আমি চাই আপনারা ভালো থাকুন, বিরুদ্ধ পরিস্থিতিতেও ভালো থাকার জন্য চেষ্টা আমরা করি, আর আমরা করব সেই চেষ্টাটা। চেষ্টা করতে তো কোনো ত্রুটি নেই। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। দিন শেষে আমাদের চেষ্টা সফল হোক সেই কামনা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। জয় শ্রী গণেশ।